প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটে যে ঘুম থেকে উঠবার পর তারা হাত উপরের দিকে তুলতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে এটিও ঘটে যে অনেকক্ষণ আসলে একই জায়গায় থাকবার পর ডানে বা বামে সেই ঘাড় ঘোরাতে পারছেন না। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় এবং কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঘাড় ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সরাসরি ফোন করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসি, সেটি হচ্ছে দুটি বিষয় ঘটে। সেটি হচ্ছে হঠাৎ করে ঘুম থেকে উঠেছে, হাত উপরে তুলতে পারছে না। আবার অনেকের ক্ষেত্রে এমনটিও ঘটে যে না, অনেক দিন ধরেই সমস্যা ছিল কিন্তু সেই হাতের যে মুভমেন্টটি সেটি আসলে কমে গিয়েছে। কি ঘটে এক্ষেত্রে এবং ফিজিওথেরাপি কেন প্রয়োজন? ধন্যবাদ, খুব সুন্দর কোশ্চেন। অ্যাকচুয়ালি যেটা আমাদের অনেক সময় ফ্রোজেন শোল্ডার হতে পারে, শোল্ডার জয়েন্টটা কিন্তু সকালবেলা প্রচুর ব্যথা যুক্ত থাকে, যার ফলে মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে। পাশাপাশি যদি সার্ভাইকালে ডিসপোলাপস থাকে সেক্ষেত্রে হাতের উইকনেস ডেভেলপ করছে, শক্তি কমে যাচ্ছে, ফলে সকালে ঘুম থেকে উঠলে হাতটা নাড়াচড়া করতে খুবই কষ্ট হয়। একটু হাঁটাচলা করলে, মুভমেন্ট করলে আস্তে আস্তে কমে যায়। আসলে এখানে ফিজিওথেরাপি কিন্তু খুবই ভালো কাজ করছে, কারণ ফ্রোজেন শোল্ডার আমরা জানি এর একমাত্র ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি। যত চিকিৎসাই করেন, আপনি ওষুধ দিচ্ছে, অনেকে ইঞ্জেকশন দিচ্ছে, বাট পেশেন্ট কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে না, আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে। বাট ফিজিওথেরাপি দিয়ে কিন্তু ঠিক করতে হচ্ছে। তেমনি ঘাড়ে যদি ডিসপোলাপস হয়, সেখান থেকে যদি ব্যথা, সেখানেও ফিজিওথেরাপি। সো ব্যথার জন্য ফিজিওথেরাপি কিন্তু গুড ট্রিটমেন্ট। যে ফিজিওথেরাপি ব্যথাকে নির্মূল করতে সক্ষম হয়। অ্যাকচুয়ালি ব্যথাকে চিকিৎসা করে না, ফিজিওথেরাপি হচ্ছে গোড়া থেকে রোগটাকে ট্রিটমেন্ট করতে সক্ষম হয় এবং রোগটাকে সমস্যাটাকে সমাধান করে সময়টার জন্য না আসে সেই জন্য পেশেন্টকে সেট করে দিতে চেষ্টা করছে। সেক্ষেত্রে কি আসলে পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন হয় কিনা? অ্যাকচুয়ালি আমরা ক্লিনিক্যাল পরীক্ষা থেকে কিন্তু একজন ক্লিনিশিয়ানই বুঝতে পারে 99% কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই যে আসলে তার ক্লিনিক্যালি ডায়াগনোসিসটা কি। দেন আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস বা ইমেজিংয়ে চলে যাচ্ছি। ইমেজিংয়ে যেতে হয় কেন? 1% রিস্ক থাকে, যেমন সার্ভাইকালে ডিসপোলাপস থাকে, এটা ধরেন এর পাশাপাশি স্পাইনাল কর্ডে টিউমার থাকতে পারে। সো এই যে 1% রিস্ক আছে, এই রিস্কটা কিন্তু এমআরআই ছাড়া জানার কোনো সহজ উপায় নেই। পরীক্ষা নিরীক্ষার এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা ঢাকা থেকে বলছি, আঞ্জুমানারা। জি, সমস্যা বলুন। এখন ভাইয়া আমার একটু লং টাইম কথা বলতে হবে। বলেন, আপনি বলেন। আমাদের একটু সংক্ষেপে জানাবেন পুরো বিষয়টি। জি আচ্ছা, ঠিক আছে। আমার 3টা সিজার হয়েছে, একটা 2009-এ, আর 2018 আর 2018-তে। হ্যাঁ, ঠিক আছে, একটা হচ্ছে 6-এ, আর একটা 9-এ আর 18-তে। নিশ্চয়ই। হ্যাঁ, এখন আমার লাস্ট যে সিজারটা হয়েছে সেটা হচ্ছে আমার খিঁচুনি হয়েছিল। খিঁচুনি হওয়ার পর পেটে বাচ্চা মারা যায়, সেটা সিজার করা হয়। সিজারের পর এখন আমার ধরা পড়ছে পাইলস আর ফিস্টুল আছে। তো সে ডাক্তার দেখালাম, ডাক্তার বলল যে অপারেশন করতে হবে। তো এখন ফুল ক্যালোস্কোপি দিছে, আমি এটা করি নাই, করবো, হার্টের চেক আপ দিছে। এখন আমার মাজায় প্রচুর ব্যথা হয়। এখন ওই পায়খানা রাস্তা ক্লিয়ার না বলে আমি চেপে চেপে বাথরুম করি, অপারেশন করতে বলছে। কিন্তু আমার মাজায় প্রচুর ব্যথা হয়। হ্যাঁ, ব্যথা হয় এবং মনে হয় কি যেন কামড় দিয়ে ধরতেছে। এই সাথে সাথে পা শিশি করে, হাত পা অবশ হয়ে যায়। যে রক্ত শূন্যতা আছে, থাইরয়েড আছে, তারপরে ভিটামিন ডি এর অভাব আছে। এখন এই মুহূর্তে কি আমার অপারেশন করতে পারবো? এই জন্য একটু সাজেশন চেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। দেখেন, খুব সুন্দর কোশ্চেন। আসলে মাল্টিপল কমপ্লিকেশন, যেটা আমরা এসপি হসপিটালে বলছি, মাল্টিপল কমপ্লিকেশন, এক্লাম্পসিয়ার কথাও বলছিলেন, রাইট। ওটা একটা সমস্যা ছিল, সেটা সমাধান আছে। সিজার হয়ে গেছে, এটাও সমস্যার সমাধান হয়েছে। এখন ওনার যে প্রবলেম আছে, ওনার পাইলস ফিস্টুলা একটা প্রবলেম আছে। 2 নম্বর হচ্ছে ডিসপোলাপস আছে। এখন আমরা ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটিতে চলে যাবো। যে ফার্স্ট প্রায়োরিটি কোনটা? যদি দেখা যায় এখানে তার ব্লিডিং হচ্ছে, তাহলে ব্লিডিংটাকে বন্ধ করার জন্য তার অপারেশনটা, ওই পাইলস বা ফিস্টুলার ট্রিটমেন্টটা ইমার্জেন্সি হয়ে যেত। বাট যদি দেখি যে না, এখানে ব্লিডিং নাই বা এখন সমস্যা হচ্ছে না, তার ব্যথার তীব্রতা বেশি, তাহলে সেখানে কিন্তু তার এই ব্যথার ট্রিটমেন্টটা ইমার্জেন্সি হয়ে যাবে।
এখন দেখা হার্টের কোনো সমস্যা আছে, হার্টের কারণে অপারেশন করা রিস্ক, তখন কিন্তু কোনোটাই কিন্তু তার প্রয়োজন না, অপারেশন করা যাবে না। তাহলে অপারেশনটা কিন্তু ম্যান্ডেটরি না, অপারেশনটা ডিপেন্ড করবে তার প্রবলেমটার উপরে। তো এখন ওনার যে সমস্যা অনুযায়ী আমাদেরকে দেখার পরে ডিসিশনটা মেক করতে হয় যে ফার্স্ট প্রায়োরিটি কোনটা। যদি দেখেন হার্টের সমস্যা, তাহলে ফার্স্ট প্রায়োরিটি হার্ট। যদি দেখেন পাইলসের সমস্যা আছে, এটা ব্লিডিং হচ্ছে অতিরিক্ত, পাইলস নিয়ে মানুষ বছর বছর বাঁচতে পারে, প্রায়োরিটি বেসিস ট্রিটমেন্টটা করতে হবে। রাইট। তো দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি অপারেশন করবেন কি না করবেন এটা অবশ্যই আপনার বিশেষজ্ঞ পরামর্শ অনুযায়ী, যেমন আমাদের হসপিটালে এগুলো আমরা করে থাকি। তো বিশেষজ্ঞ আপনাকে ডিসিশন নেবে যে ফার্স্ট কোনটা, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা। এমার্জেন্সি ভিত্তিতে আমাদেরকে ডিসিশন নিতে হয়। মিডিয়াতে আপনাকে বললাম সেটার উপর ডিসিশন নেওয়াটা একটু ডিফিকাল্টিস হয়ে যায়, আন্দাজে কোনো মানে সাজেশন দেওয়াটা উচিত। তো আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো আপনি যে বিশেষজ্ঞ আন্ডার যেতে চান ওই বিশেষজ্ঞের সাথে ভালো মতো ডিসকাস করে নেবেন, অথবা তিনটাকে একসাথে করে একটা বোর্ড করে দেন ডিসিশন নিতে হবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি ফরিদা ইয়াসমিন। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। স্যার, আমার সমস্যা হচ্ছে আমি এমনিতে প্রেসারের রোগী, তারপরে থাইরয়েডেরও মেডিসিন নেই। জি, তো আমার মানে কোমরে খুব ব্যথা ছিল, পেইন ছিল। তো আমি ডাক্তার দেখাইছি, উনি কিছু এক্সরেও করছেন। তো বললেন যে কোমরে মেরুদণ্ডের হাড়ে ক্ষয় আছে। তো এখন স্যার আমার যেটা হয় যে আমার মানে কোমর থেকে দোনো পায়ে রাতে, বিশেষ করে রাতেই বেশি হয়, প্রচন্ড ব্যথা হয়, ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি না। তো এমনিতে ওই যে প্রিগাবা দিয়েছেন স্যার 25, কিন্তু তাতেও খুব বেশি ইমপ্রুভ হচ্ছে না। জি, আপনি কি এমআরআই করেছেন? এমআরআই করেছেন? জি না, এমআরআই করা হয়নি। আপনার কোমরে কেন ব্যথা হচ্ছে আপনি জানেন? ওই যে হাড় ক্ষয় বলছেন, জি, ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন, শুধু জি, আমার এক্সরে সাথে। করেছিলেন। দেখেন উনি এক্সরে যে করেছে, এক্সরেতে এক্স্যাক্টলি ওনার ডায়াগনোসিস হবে না। হাড় ক্ষয় যেটা বলছে এটা ওনার প্রবলেম না, ওনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে একটা এমআরআই লাগবে। ওনার ডিস্ক প্রলাপস আছে এবং এটা কোনো ওষুধেই যাবে না। আমরা সবসময় বলছি কোমর ব্যথা রোগীরা কন্টিনিউ মেডিসিন খেয়ে অসুখ কখনোই ভালো করতে পারবেন না। আপনাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে কী কারণে ব্যথাটা হচ্ছে, দেন আপনাকে ফাইনাল ট্রিটমেন্টে যেতে হবে। ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এখানে 99% ক্ষেত্রে প্রয়োজন। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করি আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিষয়ে পরামর্শ একটা এমআরআই করে দেখে নেবেন আপনার ডিস্ক প্রলাপস আছে, এবং ফিজিওথেরাপি ট্রিটমেন্টে আপনাকে এটা সম্পূর্ণ সুস্থ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ডাক্তার, আমি আমার একটা বাচ্চার হচ্ছে গিরায় মানে ডান পায়ের গিরায় প্রচুর পরিমাণ ব্যথা করে। তো এই কারণে আমি মানে ডাক্তার দেখাইছিলাম। তো উনার বইলে আমারে ওষুধ খাওয়াইতে বলছিল 6 মাস। আমি ইদারিং 6 মাস ওষুধ খাওয়াইছি। খাওয়ানোর পরে পরে বাচ্চা মনে করেন মোটামুটি মানে হাঁটতে বা দৌড়াদৌড়ি করতে তখন খুবই পারে। আবার যখন একটু ওষুধ খাওয়ান মনে করেন মোটামুটি যখন ধরেন একদিন একটু গ্যাপ ট্যাপ গেলে এরকম হইলে আবার দৌড়াদৌড়ি করলে আবার ঠিক মনে করেন ব্যথা করে। বা একটা অলিভ অয়েল তেলও দিছিল ব্যবহার করতে, বুঝছেন? জি। তো তার বাচ্চার কারণে বয়স কত? আমি ওষুধটা এখন ইদানিং বন্ধ আছে। ওনার আরেকটা সমস্যা আছে, আমি ওই ওষুধটা আবার খাওয়াইতেছি। বাচ্চার তো বয়স এই কত? ক্ষেত্রে আপনি মানে সাজেশন দিবেন যে আমি এই বাচ্চার গিরাটা কি করতে পারি আমি? বাচ্চার বয়স কত? 5 বছর স্যার। 8 বছর। বাচ্চার গিরা কি এক্সরে বা এমআরআই করেছেন? না, এক্সারসাইজ করে না, তো এমনি দৌড়াদৌড়ি করে আর কি, খেলাধুলা করে। না না, ছোট মানুষ। এক্সরে বা এমআরআই কোনো পরীক্ষা করেছেন কিনা? পরীক্ষা না, এমনি কোনো পরীক্ষা করি নাই। ওর ব্যথাটা কেন হচ্ছে সেটা কি আপনি জানেন? পরীক্ষার টেস্ট আমাদের দিছিল না স্যার। আচ্ছা, ব্যথাটা কেন হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে পেরেছেন কি, কি কারণে ব্যথা হচ্ছে? না, না, এটা ধন্যবাদ, আমি আমরা খেয়াল করি নাই, বুঝতে কিন্তু পেরেছি, উনি দর্শক। যেদিন জি, দেখেন ওনার সমস্যা, দেখেন বাচ্চা 8 বছর বয়স, তার হাঁটুতে ব্যথা হচ্ছে। ব্যথা কিন্তু ওষুধ খেয়ে ব্যথা কমে, বাট ব্যথাটা আসছে, তার মানে কিন্তু তার ট্রিটমেন্টটা সঠিক হতে যাচ্ছে না। ওষুধ খেয়ে ব্যথা বন্ধ করে রেখে ওষুধ বন্ধ করলে ব্যথা বেড়ে যাওয়া, এটা খারাপ লক্ষণ। আমাদেরকে আগে জানতে হবে ব্যথাটা কেন হচ্ছে। 8 বছর বাচ্চার ব্যথা হওয়ার কথা না। ব্যথা হওয়ার মানে হাঁটুতে কিছু থাকতে পারে, কোমর থেকেও ব্যথাটা আসতে পারে, মাসল উইকনেসের কারণেও হতে পারে। রিউমেটিক ফিভারের বিষয় রয়েছে। এখন কি কারণে ব্যথাটা হচ্ছে, নিশ্চয়ই। একটু বাচ্চা, দর্শক অবশ্যই আপনাকে সাজেস্ট করছি আমি একজন বিশেষজ্ঞ দেখে আগে ব্যথাটা কেন হচ্ছে সেটা জেনে সেটা সমাধান করেন। প্রয়োজন এক্সারসাইজ ফিজিওথেরাপির মাধ্যমে ভালো করা সম্ভব, কিন্তু কন্টিনিউ পেইন কিলার খাচ্ছেন, কিসের জন্য খাচ্ছেন? ব্যথার ওষুধ খাওয়া ভালো না বেশি দিন। যদি অন্য কোনো সমস্যা থাকে, যেমন আর্থাইটিস থাকতে পারে, আদার্স অন্য সমস্যা থাকে, বাচ্চাদের জুভেনাইল আর্থাইটিস হতে পারে, সেই কারণে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা, হিপ জয়েন্টে চলে যাবে। সো আর্লি স্টেজ ডায়াগনোসিস করা যায়, তাহলে দ্রুত সে সুস্থ হয়ে যাবে। তো
তো অবশ্যই বলবো একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে আগে আইডেন্টিফাই করেন যে কেন ব্যথাটা হচ্ছে, দেন ফিজিওথেরাপি ট্রিটমেন্টের প্রয়োজনে যদি অন্য কোনো সাজেশন লাগে উনি আপনাকে সাজেশন দিবে। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক ফোন করে রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমার নাম সুজয় তালি, জামালপুর থেকে। জি, আমার আপনার সমস্যা প্রশ্নটি হলো- করুন। সরি, জি, সমস্যা বলুন। হ্যাঁ, সমস্যা আমার বাইপাস সার্জারি করা, জি, 14 সালে এটা করি। জি, তারপরে এদিকে আমার থাইরয়েডের সমস্যা আছে, আর রিসেন্টলি কিডনিতে একটু সমস্যা দেখা দিয়েছে। আপনার ক্রিটেনিনটা অনেক বেশি, 2.50। আচ্ছা, তো এখন আজকে হঠাৎ করে আমি কোমরে একটু ব্যথা পাইলাম, এক বালতি পানি উঠাইতে গেছিলাম। জি, আচ্ছা, খেতে গিয়ে কোমরে প্রচন্ড একটা চোট পাইলাম। পাওয়ার পরে এর আগে এরকম মাঝে মাঝে একটু হালকা পাতলা হইতো, কিন্তু আজকে অনেক বেশি। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিই। দেখেন, ওনার হার্টের সমস্যা ছিল, অপারেশন করেছিলেন, এবং ওনার যে উনি কিন্তু এখানে মেকানিক্যাল ইনজুরি আছে, কিছু একটা তুলতে গিয়েছিল, তার মানে কোমরে ডিসপোলাপস হয়ে আছে এবং ওর মাসেল উইকনেস আছে, এখানে ওনার বডি আনফিট আছে, এখানে ফিজিওথেরাপি দিলেই ভালো হয়ে যাবে, এখানে ওষুধের দরকার নাই। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটু ফিজিওথেরাপি করুন। ফিজিওথেরাপি করে এটা ব্যথাটা ভালো হয়ে যাবে, পাশাপাশি কিছু মাসেল এক্সারসাইজ আছে শিখে নেবেন, যেটা বাকি ফার্দার জন্য আর ডিস্টার্ব না করে। বারবার যদি ইনজুরি হতে থাকে ডিসপোলাপস বেড়ে গিয়ে আপনাকে আরও ক্ষতি করে দিবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম পলি। জি, হ্যাঁ, আমি আমার এই বাম্পার মানে জি। পাশ দিয়ে ব্যথা করে, জি। হাঁটাচলা করলে কোনো ব্যথা করে না, কিন্তু রাত্রে ঘুমের সময় অতিরিক্ত ব্যথা করে, তারপর আচ্ছা। আবার ঘুমাইলে তারপর আবার ব্যথা যায় গিয়া। আমি ওষুধ খাইছিলাম কিছু কিছু, কিন্তু এই ব্যথাটা হয়তো সবসময় থাকে না। হাঁটাচলা করলে বা সারাদিন জি। কাজকর্ম করলে ফেলে টের পাই না, কিন্তু রাত্রে ঘুমের পরে মানে বয়ে থাকলে টের পাই আর কি। জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আসলে এই ব্যথা কোনো ওষুধে যাবে না, এটা হচ্ছে তার মেকানিক্যালি ঘটনা ঘটছে। উনি কিন্তু হাঁটাচলা করলে ভালো আছে, তার মানে L5S1 ওনার ডিস বালজিং হয়ে আছে, ডিসটা প্রোলাপস হয়নি। প্রোলাপস হলে হাঁটাচলা করলে ব্যথা বাড়তো। বালজিং হলে যেটা হয়, স্বাভাবিক সারাদিন চলাফেরায় ভালো থাকে, রাতে শুয়ে থাকলে ওই বালজিং মানে ওখানে ফাটল আছে, ওখান থেকে রস ঢুকে ডিসটা মোটা হয়ে যায়, তখন হাঁটাচলা করলে নার্ভে চাপ দেয়, ব্যথা হয়। সকালে ঘুম থেকে উঠলে ব্যথা বেড়ে যায়, একটু হাঁটলে আবার কমে যায়। অনেকক্ষণ বসে আসে উঠে দাঁড়ালে ব্যথা করে, একটু হাঁটলে আবার কমে যাচ্ছে, তার মানে লাম্বার থেকে সমস্যাটা হচ্ছে। এটা জাস্ট ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যায়। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে কোমরে ফিজিওথেরাপি করতে হবে। কোমরে ফিজিওথেরাপি দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক বলছিলেন যে অনেকগুলো সমস্যা যাদের রয়েছে, আসলে হার্টের সমস্যা, কিডনি সমস্যা, সাথে আসলে কোমর ব্যথা, কি করবেন এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় তারা থাকেন, কোন হসপিটালে যাবেন সেটি নিয়েও দ্বিধার মধ্যে থাকেন। এসপি হসপিটালে যদি তারা যায় সেক্ষেত্রে আসলে কি ধরনের সুবিধা পাবেন? খুব চমৎকার প্রশ্ন। আসলে যে রিহ্যাবিলিটেশন হসপিটাল, অ্যাকচুয়ালি এসপি হসপিটাল হচ্ছে রিহ্যাবিলিটেশন কাজ করছে। এখানে যে কোমরে সিভিয়ার পেন, আবার তার কিডনির প্রবলেম, ক্রিয়েটিনিন হাই, ওষুধ খেতে পারছে না, না সাপোজ দিতে পারছে না, ইনজেকশন না ট্যাবলেট, আবার হার্টের প্রবলেম আছে, আবার ডায়াবেটিস আছে, যাবে কোথায়? হ্যাঁ, এসপি হসপিটাল কিন্তু সবচেয়ে বেস্ট জায়গা, কারণ এখানে সব মনিটরিং করে তার কোমর ব্যথাটা আমরা ওষুধ ছাড়াই ভালো করে দিতে সক্ষম হচ্ছি। অপারেশনও লাগবে না, কারণ হার্টের সমস্যা আছে, অপারেশনও যেতে পারবে না, যাবে কোথায়? এসপি হসপিটাল তাদের জন্য কিন্তু নিশ্চিত জায়গা, যেখানে কোনো রকম কোনো রিস্ক নাই। কারণ এসপি হসপিটাল প্রথম হচ্ছে আগে পেশেন্টের সেফটিকে আমরা মেনটেন করছি, যেমন তার পেইন কিলার আমরা দেওয়ার প্রয়োজন মনে করছি না, কারণ আমরা অসুখের চিকিৎসা করছি, নট পেইনের ট্রিটমেন্ট। অসুখ ভালো হলে পেইন এমনি ভালো হয়ে যাবে। পেইন তো আমাদের একটা গার্জিয়ান। আমরা জানি যে মানব দেহে যে কোনো ধরনের প্রবলেম প্রথম যে টের পায় সে হচ্ছে পেইন। পেইন কিন্তু সর্বপ্রথম আপনাকে সেভ করার জন্য সে আপনাকে সিগন্যাল দিচ্ছে। সো পেইনকে মারা যাবে না, পেইনের ট্রিটমেন্ট করার জন্য আমরা তার রোগটাকে ট্রিটমেন্ট করছি। আর ফিজিওথেরাপি যেটা সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট, যে এসপি হসপিটাল আসলে একমাত্র রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেটা বাংলাদেশে আসলে দেশ বিদেশের বহু রোগী আসছে, মিডল ইস্ট থেকে প্রচুর রোগী আসছে, ইউরোপ আমেরিকা থেকে রোগী এসে কিন্তু আমাদের এসপি হসপিটালে ভর্তি হয়ে এই ট্রিটমেন্টগুলো আমাদের এই অনুষ্ঠানে ফোন কলে দেশের বাইরে থেকে যুক্ত হয় অনেকে। এরই মধ্যে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রাজবাড়ী থেকে বলছিলাম। জি, বলুন। জি, আমি ডাক্তার সাহেবের সঙ্গে একটু কথা বলছি। জি, জি, আমরা আপনার শুনতে পাচ্ছি। প্রশ্নটি করবেন আমাদের। জি, প্রশ্নটা হচ্ছে আজ থেকে 3 দিন আগে, 3 দিন অথবা 4 দিন হবে, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার মানে মাজাতে খুব ব্যথা, যেটা গ্রাম অঞ্চলে অনেকে বলে যে রগের উপর রগ উঠছে, এরকম আর কি। আচ্ছা, প্রচন্ড পেইন, আমি আসলে ঠিক মতো হাঁটা চলাও করতে পারছি না। তো সেক্ষেত্রে কি করব? আমার একজন পরিচিত একজনের সঙ্গে আলাপ করে তো গত 3 দিনে আমি ওষুধ খাইছি হচ্ছে আপনার
ন্যাপ্রোসেন প্লাস আর হচ্ছে মায়োলেক্স সঙ্গে গ্যাসের ওষুধ আর সেকনিক্সি যেটা আসামের কমার কথা সেটা কমছে না। আচ্ছা আচ্ছা, এর আগে কখনো এই ব্যথা হয়েছে আপনার? হ্যাঁ, আজ থেকে প্রায় বছর পর থেকে আগে এরকম একটা হয়েছিল। জি ধন্যবাদ, আমি উত্তরটা দিচ্ছি। তারপরে আর হয়নি। জি আমরা বুঝতে পেরেছি। দেখেন প্রচন্ড ব্যথা 3 দিন আগে ঘুম থেকে উঠলো, এটা ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু উনি পেইন কিলার খাচ্ছে, এটা কিন্তু ভয়ের বিষয়। সাথে মাসেল রিল্যাক্সেন্টও খাচ্ছে। হ্যাঁ, কারণ এই যে পেইন কিলার খাওয়ার কারণে ওনার যে কারণে ব্যথাটা হয়েছিল সে কিন্তু বড় হয়ে যাচ্ছে। সো পেইন আছে মানে ওনাকে সিগন্যাল দিচ্ছে মুভমেন্ট করার দরকার নেই, রেস্ট নিতে হবে। তাকে জাস্ট 2-3টা দিন যদি রেস্টে থাকতে পারে, উনি রেস্টে থাকলে এটা এমনি ভালো হয়ে যায়, সেখানে গরম পানি শেক ভালো কাজ করবে। পাশাপাশি ফিজিওথেরাপি নিতে হবে, কারণ ওনার ফিটনেস কমে গেছে, ওনার পায়ের শক্তি কমে গিয়েছে। যেহেতু পায়ের শক্তি কমে গিয়েছে ফলে ওনার মেরুদণ্ডে ইনজুরি আছে, আগেও ছিল, রিসেন্টলি আবার কোনো একটা ইনজুরি হয়েছে, কিছু টিস্যু ছিঁড়ে গিয়েছে, যার কারণে এত ব্যথা। কোমরে বেশি ব্যথা মানে অসুখ খুবই ছোট, কোমরে কম ব্যথা, পায়ের দিকে একটু ব্যথা মানে রোগ বড় হয়ে যাচ্ছে। সো উনি বেশি ব্যথা মানে ভয় পাচ্ছে আমার অনেক বড় কিছু ছিল। দর্শক আমি আপনি সাজেস্ট করবো 2 থেকে 3 দিন রেস্ট নেবেন, একটু ফিজিওথেরাপি করেন, কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু ফিজিওথেরাপি শিখে নিয়ে এক্সারসাইজগুলো বাসায় করেন, আর গরম পানি শেক দেন, পেনকিলারকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি রাজশাহী থেকে বলছি রিভা। জি জি সমস্যা বলুন। আমার কোমরের সমস্যা, বা 13 বছর হচ্ছে আমি পড়ে গেছিলাম। এখন জি কতদিন আগে পড়ে গিয়েছিলেন? 13 বছর আগে পড়ে গেছিলাম, 13 বছর আগে। চিকিৎসা করে ভালো হয়ে গেছিলাম। এখন এই 2 বছর থেকে কিছুদিন পর পর জাগিচ্ছে। এখন কোনো এমআরআই করেছেন? মানে মাজাত লাগিচ্ছে 2 বছর থেকে। 2 বছর MRI থেকে করেছেন কিছুদিন কিনা? পর পর মাজাত। দর্শক কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন কিনা? হ্যাঁ হ্যাঁ, এমআরআই করেছিলাম। কি বলেছিল এমআরআইতে? বলেছে যে রগতে একটু চাপ করেছে, এই কথা বলেছে, অন্য জি কিছু বলেন। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার যেটা ডিস্ক প্রলাপস আছে, জেল বের হয়ে যায়, নার্ভে চাপ দিয়েছে, এটা অনেকে বলে রগে, আসলে রগ না, স্পাইনাল কর্ড বা নার্ভ। নার্ভে যখন চাপ দেয় তখন ব্যথা। উনি পড়ে গেছিল 13 বছর আগে, ওই পড়াটা তখন ভালো ছিল, কিন্তু ওখানে ইনজুরিটা ছিল, ইনজুরিটা তো কোনো কারণে রিপেয়ার ক্লিয়ারলি হয় না, অথবা এখন নতুন করে আবার ইনজুরি হতে এতদিন পারে। পরে কেন ব্যথা শুরু হলো? এতদিন পর ওই ব্যথা না, ওটা ভালো হয়ে গেছে, নতুন করে ইনজুরি, কারণ সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করছে, এটা ফেটে, একটা কুচি যদি বাঁকা করতে থাকে তখন মাঝখানে কিন্তু ফাটল ধরে। ঠিক তো আমরা সামনে ঝুঁকে কাজ করলে আমাদের কোমরে L4 L5 ফাটল ধরে, ওখান দিয়ে জেলটা লিক করে নার্ভে চাপ দিয়েছে, যেটা তার নার্ভে চাপ আছে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে ওই এমআরআইটা দেখাবেন এবং ফিজিওথেরাপি নেবেন। প্রয়োজনে আপনি 3 থেকে 6 সপ্তাহ একটু রেস্ট নিতে হবে, কারণ রেস্ট নিলে ওই ফাটাটা রিপেয়ার হয়ে যাবে এবং আপনি পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। জি আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আলিয়া পারভিন বলছিলাম, জি আপনার প্রশ্নটি করবেন। ঢাকার মধ্যপুর থেকে। জি জি টাঙ্গাইল মধুপুর। জি জি সমস্যা বলুন। আমার সমস্যা হচ্ছে আপনার 2টা বাচ্চা সিজারে, আচ্ছা এখন মানে মাজায় খুব সমস্যা। জি মাজা মানে উপর হইতে পারি না, ঝাড়ু হাতে নিতে পারি না, মাজা খুব ব্যথা করে 2 পাশে। কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, কোনো ডাক্তার দেখাই নাই। দেখার নাই, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। মধুপুর আমার খুব পছন্দের একটা জায়গা। আমি 1999 সালে মধুপুরে ছিলাম, ওখানে বিনামূল্যে 3-4 মাস ট্রিটমেন্ট করেছি। সিআরপি থেকে ওখানে আমরা মোবাইল ক্যাম্প করতাম, খুব ভালো জায়গা, ওখানে খুব মজার মজা আনারস পাওয়া যায়। যাক দর্শক মধুপুর থেকে ফোন করছেন, অনেক অনেক ধন্যবাদ। ওনার যেটা কোমরে ডিস্ক প্রলাপস আছে, আসলে আমাদের দেশের অনেক মায়েরা আছে যারা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে, ফলে যা হচ্ছে তাদের নিচের পোর্শনটা উইক হয়ে যাচ্ছে, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ নাই, যার ফলে ডিস্ক প্রলাপসটা খুব বেশি হচ্ছে, এবং এটার একমাত্র ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। তো মধুপুরও আছে ফিজিওথেরাপি, অনেক ব্যবস্থা আছে। দর্শক আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওখানে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে একটু ফিজিওথেরাপি করতে হবে। পেন কিলার না খেয়ে ফিজিওথেরাপি করেন আর গরম পানি শেক দেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। যদি প্রয়োজন হয় এমআরআই করে, অবশ্যই একটা এমআরআই করে দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? আপনার ফোনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। যে বিষয়টি আপনার কাছে জানবার সেটি হচ্ছে অনেক রোগীরাই আসলে জানতে চায় যে এই যে ফিজিওথেরাপি আমরা নিব কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করতে চাই না, সেটি এক্স-রে এমআরআই, এটি কি আসলে সম্ভব কিনা? না, আসলে দেখেন ফিজিওথেরাপিতে ইনভেস্টিগেশনটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, কোনো মেডিসিন ব্যথার রোগী আসলে আপনি ওষুধ দিয়ে রোগীটাকে কতটুকু ক্ষতি করছেন, 1 দিন 2 দিন খাওয়ার রোগী তো ক্ষতি হচ্ছে না, কিন্তু যখনই আপনি ধর সাপোজ কোমরে একটা তার বড় সমস্যা আছে, একটা টিউমার আছে বা টিবি স্পাইন আছে, আপনি তাকে না জেনে ফিজিওথেরাপি দিচ্ছেন 6 মাস, 6 মাস কিন্তু ভালো হচ্ছে না, তো 6 মাসের মধ্যে সর্বনাশ হয়ে যাচ্ছে।
সো ফিজিওথেরাপি দেওয়ার আগে আমি প্রত্যেকটা ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে বলতে চাই, ফিজিওথেরাপির আগে মাস্ট আপনাকে ফাইনালি ডায়াগনোসিস করতে হবে। উইদাউট ডায়াগনোসিস ফিজিওথেরাপিতে হাত দেওয়া মানে রোগীর জন্য আরও বেশি হার্মফুল হতে পারে। একটা রোগী এক্সপায়ার করে যেতে পারে, একটা রোগী একটা ভুলের কারণে সর্বনাশ হতে পারে, যে কারণে আমার লাইফে আমি কোনোদিন কনফার্ম না হয়ে কোনো রোগীকে আমি চিকিৎসা করি নাই। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি জামালপুর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করবেন। অনেকদিন ধরে ঘাড়ে ব্যথা হচ্ছে আর কোমরে ব্যথা। জি, দর্শক কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন কিনা? দীর্ঘ 4-5 বছর হবে। আচ্ছা, কোনো এমআরআই করেছেন? হ্যাঁ, আমি এক্সরে আদা করছিলাম আর কি। এমআরআই করেন নাই? এমআরআই করিনি। কেন ব্যথা হচ্ছে আপনি কি জানেন কি কারণে ব্যথাটা হচ্ছে? আমার ঘাড়ে ব্যথা অনেকদিন ধরে আর কি। জি, আমরা বুঝতে পেরেছি। দেখেন, আমাদের দেশের রোগীরা আসলে যথেষ্ট সতর্ক না। উনি 4 বছর যাবৎ ঘাড়ের ব্যথা হচ্ছে, ওনার কিন্তু কোনো জানার কোনো আগ্রহই নাই। আমি প্রশ্ন করছি এমআরআই করেছেন কিনা, উনি কিন্তু বুঝতেও পারছেন না হোয়াট ইজ এমআরআই। আসলে বোঝার না বোঝারই কথা। যে চিকিৎসক ওনাকে চিকিৎসা করছেন, যে চিকিৎসকই হোক, প্রত্যেকটা চিকিৎসকের দায়িত্ব কি প্রথমে রোগটা আইডেন্টিফাই করা। ওষুধ কিনতে তো দোকানে যেতে পারে, কিন্তু ডাক্তারের কাছে তো ওষুধ কিনতে যায় না। ডাক্তারের কাছে কেন যায়? রোগটা আবিষ্কার করতে, রোগটা আইডেন্টিফাই করে রোগের ট্রিটমেন্টটা প্রসিডিউরটা জানা যদি দেন দোকান থেকে ওষুধ কিনে খাবে। সো ডাক্তারের কাজ প্রথমে হচ্ছে যে আগে রোগটা আইডেন্টিফাই করা। তো ওনার 4 বছর ধরে ঘাড় ব্যথা হচ্ছে, ওনার অসুখটাকে উনি জানেন না। এই ঘাড়টা কার? ওনার। তাহলে এই ঘাড়টা কিভাবে কন্ট্রোল করা যায়? এখন কি করবেন? অবশ্যই একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে আগে জানতে হবে যে কি কারণে ঘাড় ব্যথা হচ্ছে না, এমআরআই করতে হবে। দর্শক, আপনার ঘাড়ে ডিসপ্রলাপস আছে হয়তোবা, অথবা কোনো প্যাথোলজি থাকতে পারে সেখানে। সো একটা এমআরআই করলে কিন্তু আমরা এই সমস্যার সমাধান করতে পারি। দর্শক, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। দর্শকদের আরেকটি বিষয় জানবার থাকে, সেটি হচ্ছে যখন চিকিৎসকের কাছে যাচ্ছে, কিংবা আমি যদি বলি যে এসপি হাসপাতালে যারা যাচ্ছেন, একেবারে শুরুতে গেলে আসলে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় কিনা, নাকি ডায়াগনোসিসের যে বিষয়টি সেটি কিভাবে নিশ্চিত অ্যাকচুয়ালি করেন? দেখেন, হিস্ট্রিটা কিন্তু আসল যে আমার রোগটা কতদিন যাবত। আপনি আজকে একটু টান খেয়েছেন, এটা এমআরআইটা করা জরুরি না, পরীক্ষা করার দরকার না, এটা কিন্তু একদিনে ভালো। কিন্তু আপনি ব্যথা পেয়েছেন, 5 বছর ধরে আপনি চিকিৎসা করছেন, ভালো হচ্ছেন না, এখানে কিন্তু আপনাকে অবশ্যই এমআরআই করতে হবে। কারণ কি, এখানে এই ইনজুরিতে 5 বছর আগের হয় ছোট্ট একটা ইনজুরি আপনার অনেক ক্ষতি করতে পারে, হাড় খেয়ে ফেলতে পারে, ডিস্ক খেয়ে ফেলতে পারে, এখানে ইনফেকশন তৈরি করতে, স্পাইনাল কর্ড ইনজুরি করতে পারে, অনেক কিছু ঘটাইতে পারে। যে কারণে যখনই ক্রনিক হয়ে যাচ্ছে, হিস্ট্রিতে কিন্তু বোঝা যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে হঠাৎ করে দেখলাম আপনার ব্যথা হচ্ছে কিন্তু কোনো ইনজুরি হয় নাই, ব্যথাটা কেন হচ্ছে? বা অথবা পাটা অবশ্যই আসতেছে, পা ঝিঝি ধরে যাচ্ছে, পা ভারী ভারী হয়ে যাচ্ছে, তাহলে কি স্পাইনাল কর্ডে টিউমারের জন্ম হচ্ছে? যদি স্পাইনাল কর্ডে টিউমারের জন্ম, আপনি কিন্তু জানবেনই না যে আপনার কোমরে কিছু একটা ঘটছে। আমার জীবনে একটা বড় কিছুদিন আগে একটা ঘটনা, এক রোগী আসছে, 2 হাঁটুই তার নষ্ট হয়ে গেছে, তো তার কোমরে কোনোদিনও ব্যথা হয়নি। 2 হাঁটুর চিকিৎসা করতে করতে 14টা ইনজেকশন পুশ করেছে ইন্টারনালি, ইন্টারআর্টিকুলার, বাট হাঁটু একদমই ড্যামেজ। এখন হাঁটু পাল্টানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে, আমার কাছে আসছে অপারেশন ছাড়া হাঁটু বাঁচানোর জন্য। আমার কাছে প্রথমেই সন্দেহ করছি তার কোমরের সমস্যা আছে না। স্পাইনাল কর্ডে এমআরআই করে দেখি তার ডরসাল স্পাইনে ক্যান্সার হয়ে আছে, টিউমার, অনেক বিশাল এক টিউমার, স্পাইনাল কর্ডটা ম্যাক্সিমামটা ড্যামেজ করে দিয়েছে। এখন তার হাঁটুর কি ট্রিটমেন্ট করবেন? আগে তো ক্যান্সারটাকে ভালো করতে হবে। দেন আমার কাজ কি? ফিজিওথেরাপি দেওয়া না, নিশ্চয়ই আমি রেফার করে দিলাম তাকে নিউরোসায়েন্স হসপিটালে, যে আগে অপারেশন করে ক্যান্সারের ট্রিটমেন্ট করেন, তারপরে আসেন আমার কাছে ফিজিওথেরাপি। এই যে ডায়াগনোসিসটা করা, এটাই কিন্তু একজন চিকিৎসকের দায়িত্ব। ফার্স্ট হচ্ছে আইডেন্টিফাই করা কি কারণ সমস্যা, যেটা আমরা এসপি হসপিটালে এই কাজটা করে থাকি। যে বহুদিন ধরে কষ্ট করছেন, রোগ খুঁজে পাচ্ছেন না, এসপি হসপিটালে আসবেন, মাত্র 2 ঘন্টা সময় দিবেন, 2 ঘন্টার মধ্যে আমি রোগ আইডেন্টিফাই করে দিতে পারবো যে ইনশাআল্লাহ কোন রোগের কারণে আপনার সমস্যাগুলো হচ্ছে, যেটা আমাদের এসপি হসপিটালের সমস্ত ফ্যাসিলিটিসটা আমরা এখানে তৈরি করি। নিশ্চয়ই রোগীদের নিশ্চয়তার জায়গা অবশ্যই বাড়বে হয়তো আপনার এই বিষয়টি জানতে পেরে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘাড় এবং কোমর ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। ঘাড় এবং কোমর ব্যথা হলে সেক্ষেত্রে বাসায় বসে থাকার কোনো কিন্তু অবকাশ নেই, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।